শীতের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানী প্রেস ক্লাব এলাকা থেকে শীতের খবর জানাচ্ছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, শীতের প্রকোপ কেমন দেখছেন ঢাকায়? ছিন্নমূল মানুষের অবস্থাই বা কেমন? দেবাশিস, আপনি কিন্তু জানেন গত 2 দিন কিন্তু নগরবাসী সূর্যের কোনো রশ্মি আসলে পায়নি। তো এখন যদি আমি একটু বলতে চাই, নগরবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর আছে। আজকে কিন্তু কিছুটা রোদ উকি দিয়েছে। তো এই শীতের প্রকোপ কিন্তু আজকে কিন্তু কিছুটা কম আমি দেখতে পাচ্ছি। তো যেমনটি বলা চলে যে এই শীতে কিন্তু ছিন্নমূল মানুষ বা শ্রমজীবী মানুষ যারা রয়েছে তাদের কিন্তু ভোগান্তির সর্বোচ্চ পর্যায়ে। তারা কিন্তু আসলে গরম কাপড়ের, অনেকের কম্বলের অভাব রয়েছে। তারা আমরা রাস্তাতে আসার সময় যেমনটি দেখতে পেয়েছি, তারা কিন্তু অনেকেই আসলে আগুনের মাধ্যমে তাদেরকে উষ্ণ করছে। তো এছাড়াও যদি বলতে চাই, এই শীতের জন্য কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধিতে পড়ছে। যারা বয়োবৃদ্ধ রয়েছে, যারা শিশু রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এখন যদি আমি বলতে চাই, আজকে কিন্তু ঢাকায় ওয়েদার ফোরকাস্ট বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো গত 2 দিন কিন্তু কোনো ধরনের কোনো সূর্যের দেখা পায়নি নগরবাসী, কিন্তু আজকে কিছুটা সূর্যের দেখা পেয়েছে বলা চলে। তবে আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে, তারা যেমনটি বলছে যে আগামী 7 তারিখ পর্যন্ত এই ধরনের শৈত্যপ্রবাহ চলবে। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, তো এই ছুটির দিনে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপও খুব কমই রয়েছে। এছাড়াও যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা দিনমজুর, তারা কিন্তু তাদের পেশার তাগিদে কিন্তু তাদেরকে এই শীতের সকালে তাদের জীবিকার প্রয়োজনে কিন্তু তাদেরকে বের হতে হয়েছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে নগরবাসীর জীবনে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের কিন্তু এই শীতে সব থেকে বেশি ভোগান্তি বলা চলে। দেবাশিস, ধন্যবাদ বিজয়। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আলামিন শিকদার। আলামিন, শীত বৃদ্ধির সাথে সাথে ভোগান্তি কেমন দেখছেন? দেবাশিস, সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছে যাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই তারা। আমরা যে রেল স্টেশন রয়েছে তার আশপাশে যে পার্কিং স্লটগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি একেবারেই তারা মানুষের দিয়ে যাওয়া যে গরমের কাপড় রয়েছে, কম্বল রয়েছে, সেগুলো দিয়েই কোনো রকম চেষ্টা করছে শীতের এই যে কনকনে ঠান্ডা হাওয়া, সেটা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়ার জন্য। আমরা অনেককে দেখছি যে আগুন জ্বালিয়ে আসলে যে এই যে শীতের তীব্রতা, সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা করছে। বিশেষ করে বলতে পারি খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, যারা দিন মজুরের কাজ করছেন, রিক্সা চালাচ্ছেন, শ্রমিকরা যারা রয়েছেন, তারা কিন্তু এই শীতে অনেকটাই কষ্টে রয়েছেন। কারণ আমরা বেশিরভাগ রিক্সা চালককেই দেখছি যে তাদের শরীরে কোনো গরম কাপড় কিন্তু থাকছে না। তারা শুধুমাত্র একটি শার্ট পরেই এই কনকনে শীতের মোকাবেলা করছেন। এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের সাথে যখন আমরা কথা বলি, তারা বলে যে আসলে পেটের যে খিদা, তার কাছে এই ধরনের শীত কিছুই না। তারা শীত যতই পড়ুক, ঠিক ভোরবেলায় তারা বের হন এবং তাদের দিনের যে আয়, সেটার জন্যই তারা অপেক্ষা করেন। এবং এই যে বিভিন্ন জায়গায় সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখছি যে ভোগান্তিতে পড়া মানুষগুলোর বেশিরভাগই হচ্ছে ছিন্নমূল বলা যায়, এবং তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই তাদের এবং দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর। এবং এই যে শীত, সেটাই বলা যেতে পারে যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে আমরা দেখছি যে 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। ধন্যবাদ যুক্ত হবার জন্য।